اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ثلاث تحت العرش يوم القيامة: القرآن يحاج العباد له، ظهر وبطن، والأمانة والرحم اثنان، على من وصلني وصله الله، ومن قطعني قطعه الله. رواه بشرح السنة. حضرت عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه বর্ণিত হাদিস, তিনি বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিনটি জিনিস কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে নিচে থাকবে। একটি হলো কোরআনে কারীম, যে আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষে কথা বলতে থাকবে, এমনকি ঝগড়া করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে, যে কোরআনকে নিজের জীবনের সবকিছু হিসাবে গ্রহণ করেছে, কোরআনের সাথে নিজের জীবনকে করেছে, সেই কোরআন যতক্ষণ পর্যন্ত এই কোরআনওয়ালাকে জান্নাতে নিয়ে না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের সাথে ঝগড়া করতে থাকবে, সুপারিশ করতে থাকবে এবং তার যা কিছুর প্রয়োজন সবকিছুই করতে থাকবে। 2 নম্বর বলছেন আমানত। মানুষের আমানত যারা রক্ষা করে চলে, এবং আমানত শুধু টাকা পয়সা নয়, আমানতের বিষয়টা খুবই ব্যাপক, যে কোনো বিষয়। একজনের কাছে টাকা রাখতে যেমন সেটা যেমন আমানতে রাখতে হয়, একটা কোনো জায়গা জমি কিছুতে রাখে সেটাও যেমন সুন্দরভাবে রক্ষা করে রাখতে হয়। একজনের কাছে সেটা কথা বলছে, কথাটা বলার সময় বলছে কথাটা কিন্তু আপনার কাছে আমার, তার কাছে বলবেন না, সেটাও রক্ষা করে। যে কোনো লেনদেন, কাজ কারবার এবং কথাবার্তা এবং কোনো দায়িত্ব, এই সব কিছুকেই আমানতের অন্তর্ভুক্ত করা হয়। এবং যারা দুনিয়াতে এই আমানতের যথাযথ রক্ষা করে এবং হেফাজত করে, সেই আমানতও আল্লাহ পাকের কাছে সেই আমানতদার বান্দার জন্য সুপারিশ করতে থাকবে। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক, যেটিকে আল্লাহ পাক খুবই পছন্দ করেন। এবং এই আত্মীয়তার সম্পর্ক যারা রাখে, কোনো আত্মীয় যদি তার থেকে রাগ করে ছুটে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, তারপরেও সে যেহেতু আত্মীয়, তার সাথে রক্তের সম্পর্ক, তার কাছে যায় এবং তাকে আপোষ করার জন্য চেষ্টা করে এবং তার সাথে সেই সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করে, সেই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দার জন্য সুপারিশ করতে থাকবে। এবং সে বলবে, আল্লাহ তাআলা আপনি আপনার রহমত থেকে, যে আপনার রহমত যেন বঞ্চিত না হয়। আল্লাহ পাক এমনভাবে বলছেন যে নাকি আমার এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, তার সাথে আমার সম্পর্ক থাকবে। আর যে আত্মীয় স্বজন থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয়, তার থেকে আমি আল্লাহ সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে তো আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক থাকবে। যে আত্মীয় স্বজন থেকে সম্পর্ক ছিন্ন করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই বান্দার থেকে সেই সম্পর্ক আল্লাহর সাথে যেটা ছিল সেটা বিচ্ছিন্ন করে দেবেন। এবং আত্মীয়তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের মধ্যে দেখা যায় যে বন্ধু বান্ধব নিয়ে বা আরো বিভিন্ন জায়গায় তাদের সাথে সুন্দর ব্যবহার করে, তাদের টাকা পয়সা খরচ করে আড্ডা মারে, বিদেশে যায়, এখানে যায় সেখানে যায়,
কিন্তু তারই একজন আত্মীয় এবং নিকট আত্মীয় যার সাথে রক্তের সম্পর্ক খুবই অভাবে দুঃখে কষ্টে থাকে, অসহায় অবস্থায় থাকে, তাদের সাথে খোঁজখবর রাখা, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, এটা দেখা যায় না। এবং আত্মীয় স্বজন আসলে বিরক্তি ভাব প্রকাশ করা হয়, বিরক্তি ভাব ফুটে ওঠে তার মধ্যে। কিন্তু বন্ধু বান্ধব নিয়ে বা আরো আশপাশের আরো অন্যান্য লোকজন এসে ঠিকই আনন্দ ফুর্তি করে একসাথে খাওয়া দাওয়া করে ব্যবসা করে, আত্মীয় দেখলেই মন মেজাজ খারাপ হয়ে যায়। এটা কিন্তু ভালো নয়। আত্মীয় স্বজন আত্মীয়ই দুনিয়ার সকল মানুষের চাইতে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হবে আত্মীয় স্বজনদের সাথে। এবং এই বিষয়টাকে রাসূল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক গুরুত্ব দিয়েছেন। এই জন্য এই বিষয়গুলো যেন আমরা সবসময় পালন করে চলতে পারি, কোরআনে কারীমের সাথে যেন আমাদের সম্পর্ক হয় এবং আমানতদারি যেন আমরা রক্ষা করে চলতে পারি, আর আত্মীয়তার সম্পর্ক যেন সবসময় বজায় রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।